ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দিলের কান লাগাইয়া ভালো করে শুনো। এই 25 বছর বয়সে, 30 বছর বয়সে, এই 15 বছর বয়সে কত গুনাহ করেছো। এই মোবাইলের মাধ্যমে কত গুনাহ, চোখের মাধ্যমে কত গুনাহ তুমি করেছো। একবার কি চিন্তা করেছো যুবক ভাই, অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, ওই অন্ধকার কবরে সাথী নাই, বাতিও নাই, অন্ধকার কবরে কোনো পরিচয় চলে না। ওই আল্লাহর কাছে তওবা করো যুবক, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা আমি তোকে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিব। এ যুবক ভাই, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। একবার যদি খেয়াল করো, দুনিয়ার সূর্যের আলোয় সহ্য করা যায় না, জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবারে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে ভাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া বলো মালিক। আল্লাহর কাছে হাত দুইটা উঠে বলো আল্লাহ ও দয়ার মালিক। গভীর রাত, সব বাড়িওয়ালার দরজা বন্ধ আল্লাহ, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি একটা আপনার গোলাম, আপনার দরবারে হাতটা বাড়াইলাম। এরকম করে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া বলতে পারো মালিক, গভীর রাত, সব বাড়িওয়ালার দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ সব দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আমি আপনার দরবারের একজন ভিখারি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ যদি আপনার দরজা থেকে যদি আমারে খালি ফিরাইয়া দেন, আপনার দরবার থেকে যদি আমারে নৈরাশ কইরা দেন, আমি কার দরবারে যাব রে আল্লাহ। আপনার দরবারের দরজা যদি বন্ধ হয়ে যায়, আপনার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমরা কার দরজায় গিয়া চাইব রে আল্লাহ। ও যুবক ভাই, এইভাবে যদি গভীর রাতে উঠা ওই মালিকের কাছে বলার মতো বলতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ বলে বান্দা যদি আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোরে ক্ষমার ঘোষণা করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
অবশেষে কাটি তওবা করিলাম। সময়টাকে কাজে লাগাও হে মুমিন, সময়টাকে যদি বান্দা দুনিয়ার লাইনেও লাগাও তোমার দাম বেড়ে যাবে। সময়টাকে যদি বান্দা আখিরাতের লাইনে লাগাও, আখিরাতের লাইনে তোমার দাম বেড়ে যাবে। উদাহরণ তো, এই এলাকার থেকে 4টা যুবক একই ফ্লাইটে একই ভিসায় বিদেশের জমিনে গেল। 5 বছর বিদেশ করার পর, 5 বছর আবার ওই দেশ করার পরে বাংলার জমিনে আসলো। বাংলার জমিনে আসার পর যদি 4 যুবককে প্রশ্ন করা হয়, 4 যুবক একই সাথে গেল, একই সাথে আসলো, 2 যুবক তারা সবল হয়েছে আর 2 যুবক আগের মতোই দুর্বল আছে। ওই দুর্বল 2 যুবককে যদি ডাক দিয়া বলি, একই সাথে গেলা একই সাথে আসলা, তোমার সাথে 2 সাথী ভাই তারা সফল হয়েছে, তোমরা কেন দুর্বল? জবাবে বলল, ডিউটি তো 8 ঘন্টা ঠিক মতোই করেছি, কোনো ঘাটতি করি নাই, কোনো ঘাটতি করি নাই, ডিউটি যা দিয়েছে মালিক তাই করেছি, তারপরও কেন সফলতায় পৌঁছাইতে পারি নাই জানি না। সবল 2 যুবককে প্রশ্ন করা হয়, তোমরা কিভাবে সফল হয়েছো, কিভাবে তোমরা এত কিছু অর্জন করেছো? বলে তারা জবাবে বলল, বাবার ভিটে বাড়ি, বাবার জমি জামা বিক্রি করে বিদেশের মাটিতে গিয়েছি ঘুমাবার জন্য নয়, বরঞ্চ বিদেশের মাটিতে যাওয়ার পরে আমাদের ঘুম নাই। মালিকের 8 ঘন্টা বেঁধে দেওয়া ডিউটি করলে আমার এই সমস্যার সমাধান হবে না। আমার মাথার কামাই উপরে আমার বাবা তাকিয়ে আছে, আমার মা তাকিয়ে আছে, আমার ছেলে মেয়ে সন্তান সকলে আমার কামাইয়ের দিকে তাকিয়ে আছে। মালিকের দেওয়া 8 ঘন্টা ডিউটি করলে আমার সমাধান হবে না। আমরা কিছুক্ষণ সময় ঘুমিয়ে বাকিটা ওভার ডিউটি করেছি। সময়টাকে মূল্যায়ন করার কারণে, সময়টাকে মূল্যায়ন করার কারণে সময় আমাদেরকে মূল্যায়িত করেছে। শুধু সময়টাকে মূল্যায়িত করার কারণে সময় তাকে মূল্যায়িত করেছে। এজন্য সময়টারে কাজে লাগাও হে মুমিন। সময়টাকে যদি দুনিয়ার লাইনেও লাগাও তোমার দাম, তুমি যত পার্সেন্ট সময়টাকে কাজে লাগাইবে অত পার্সেন্ট তোমার দাম বেড়ে থাকবে। সময়টাকে যদি বান্দা আখিরাতের লাইনেও লাগাও, আখিরাতের লাইনেও তোমার দাম বেড়ে যাবে। আখিরাতের লাইনে যদি বান্দা সময়টাকে মূল্যায়ন করো রে ভাই, যদি সময়টাকে মূল্যায়ন করে যদি তুমি 5 বেলার নামাজটা পড়ে নিতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, যারা 5 ওয়াক্ত বা জামাত আদায় করে নিবে, আল্লাহ বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতের জানাইয়া দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত বা জামাত আদায় করে নেয়, আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়, 5 ওয়াক্ত নামাজের বিনিময় শুধু 5 ওয়াক্তর সওয়াব দিব না, বরঞ্চ আমি 5 ওয়াক্তর বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দান করে দিব। মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এই নামাজে ইমদাদ দাগা ইস্তাইনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াস দিল সাদেকুন। সময়টাকে কাজে লাগাও হে যুবক ভাই, সময়টাকে যদি তুমি দুনিয়ার লাইনেও কাজে লাগাইতে পারো তোমার দাম বেড়ে যাবে। তুমি আজকে যার লেখা বই পড়ে তুমি আজকে MA অনার্স
তুমি পাশ করলা, ডবল এম এ পাশ করলা। তুমি কি একবার ভেবে দেখেছো, তুমি কি একবার চিন্তা করেছো রে যুবক ভাই? তুমি কি একবার খেয়াল করে দেখেছো, তুমি যার লেখা বই পড়ে তুমি ডিগ্রি অর্জন করলা, যার লেখা বই পড়ে আজকে তোমার এত সম্মান, এলাকার ভিতরে 10টা যুবক থাকলে তোমার সম্মান করে, কারণ তুমি শিক্ষিত যুবক। কেন সম্মান করে? তুমি শিক্ষিত বলে তোমাকে সম্মান করে। কিন্তু তুমি যার লেখা বই পড়ে তুমি শিক্ষা অর্জন করলা, তুমি যার বই পড়ে তুমি এত শিক্ষিত হইলা, যেই বান্দাটা 100 বছর আগে বই লিখে গেল, তুমি কি একবার চিন্তা করেছো ওই বান্দার কত দাম? তুমি কি একবার চিন্তা করেছো ওই বান্দাটার কত দাম? যেই বান্দাটা 100 বছর আগে বই লিখে গেল, তার কত দাম? আগের যুগের মানুষ, আগের দিনের মানুষ 4 পড়েছে, 8 পড়েছে, 6 পড়েছে, 5 পড়েছে। আগের দিনের যারা 8 পড়ে বুড়া হয়ে আছে, আগের দিনের যারা 6 পড়ে আজকে বুড়া হয়ে গেছে, আজকে সেই সমস্ত মুরব্বীদের সামনে ডবল এম এ পাস কথা বলতে ভয় পায়। তাদের সামনে কথা বলতে গেলে তোমার হাঁটু কাঁপে, তাদের সামনে কথা বলতে গেলে তোমার ঠোঁট কাঁপে। কারণ কি? বলে কারণ আর কিছুই না, আগের দিনের মানুষের পড়ালেখার জিন্দিগির ভিতরে ছিল মোহাব্বত আর আদব, আর তোমার ডবল ইমে পাস পড়ালেখার ভিতরে পুরাটাই ঢুকে আছে বেদবি। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। সময়টাকে কাজে লাগাও হে মুমিন। কত চায়ের দোকানদার কোটিপতি হয়ে গেল, কত পান দোকানদার কোটিপতি, কত ভ্যানওয়ালা রিক্সাওয়ালার আজকে কোটিপতি। কারণ তুমি রাত্রে ঘুমাও, রিক্সাওয়ালা রাতে ঘুমায় না। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টাকে কাজে লাগাও হে মুমিন। তোমার ডবল এম এ পাশের ভিতরে কি পরিমাণ বেদবিটা ঢুকে আছে শুনে লও। তুমি যে ডবল এম এ পাস করলা, তোমার ডবল এম এ পাশের ভিতরে কি বেদবিটা ঢুকে আছে শুনে লও। 1 নাম্বার, তোমাকে যেই স্যার, তোমাকে যেই টিচার, তুমি দস্তখত লিখতে পারতা না, তুমি অক্ষর জ্ঞান, তোমাকে যেই ওস্তাদ অক্ষর জ্ঞান দান করলো, তোমাকে যেই শিক্ষক 24টা ঘন্টা তোমার পিছনে মেহনত করলো, আজকে তুমি স্বার্থের কারণে সেই ওস্তাদের সাথে বেয়াদবি করো, আন্দোলন করো। 2 নাম্বার, স্কুল বুঝি না, কলেজ বুঝি না, মাদ্রাসা বুঝি না, অক্ষর জ্ঞান দানকারী শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, তাদের মতো নিকৃষ্ট খারাপ জমিনে আর কেউ হতে পারে না। আন্দোলন করার জায়গা পাইলা না, আন্দোলন করো শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদ করার জায়গা পাইলা না, প্রতিবাদ করো মা বাবার কথা। ভুল ধরার লোক পাইলা না, ভুল ধরতে গেলা মসজিদের ইমামের। বিরোধিতা করার জায়গা পাইলা না, বিরোধিতা করলা বরিশালের ভালো একজন আলেমের। আলেমের বিরোধিতা করা মানে কপাল পোড়া। কি বলেন? কপাল পোড়া। আলেমের বিরোধিতা করা মানে কপাল পোড়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আমার বাবার কথা না, নবীর হাদিস শুনো। নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো আমি নবীর ওয়ারিস। টাকার না, টাকার না, ইলমে নবুয়তের রিসালাতের ওয়ারিস। আজকে যেই আলেমের বিরুদ্ধে তুমি কথা বলো, আলেমকে নিয়ে কটূক্তি করো,
একজন আলেমের দাম কত? আমার বাবার কোনো কবিতা নাই, রাসূলের হাদিস শুনে নাও। ফাদলুল আলিমি আলাল আবেদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কিরাম, আপনাদের ভিতরে আমি নবীর যেমন সম্মান, গোটা পৃথিবীর মানুষের ভিতরে উলামায়ে কেরামেরও তত সম্মান। আলেমের কত দাম। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে আসলেন। বাংলার জমিনে আসার পর, বাংলার উলামায়ে কেরাম পাওয়ার পর, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করলেন, বলে শায়েখ একটা প্রশ্ন, বলে কি বলেন? বলে আমরা হাদিস শরীফে পাইলাম, সন্তান যদি বাবা মায়ের দিকে নেক নজর দেয় বাইতুল্লাহ হজের সওয়াব পায়, বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পায়। তবে খাঁটি আল্লাহওয়ালার দিকে তাকাইলে যে কি পায় তা তো জানি না। শাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাংলার উলামায়ে কেরাম শুনে নেন, সন্তান যদি বাবা মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পায়, বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পায়। তবে একজন খাঁটি আল্লাহওয়ালার দিকে যদি তাকায় বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পাবে না, বরঞ্চ বাইতুল্লাহর মালিক পাওয়া যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টা বড় এক দামি সম্পদ। এই সময়টাকে কাজে লাগাও হে মুমিন। সময়টাকে যদি কাজে লাগাইতে পারো, যত পার্সেন্ট তুমি লাগাইবা অত পার্সেন্ট তোমার দাম আল্লাহ বাড়ায়া দিবে। আমার আম্মা জান একটা ঘটনা আমাকে প্রায় শোনাইতেন। আম্মা জান কেলা নেক হায়াত দান করুক, আমিন। আমার আম্মাজান বলতেন, এই সময়ের একটা বিষয় আমাকে মনে করিয়ে দিতেন। আম্মাজান একদিন আমাকে বলতেছে, বাবা শোনো, একটা লোক ঢাকার শহরে গেল। নতুন লোকটা ঢাকার শহরে যাওয়ার পর বান্দা কিছু গামছা কিনলেন, কিছু গামছা কিনলেন। এই গামছাগুলি বান্দা কিছুদিন বিক্রি করলেন। বিক্রি করার পর কিছু টাকা অর্জন হলো। তো গামছা বিক্রি করতে করতে এক সময় তার কিছু অর্থ সম্পদ হলো। সেটা দিয়ে সে ঢাকার এক সাইডে একটা দোকান দিলেন। দোকান দেওয়ার পর দোকানে কিছু মাল আনলেন। তো দোকান চালাইতে চালাইতে এক সময় বান্দা এমন একটা ব্যবসায়িক হয়ে গেলেন। এখন বান্দা এমন ভাবে দোকানের উপরে ভিড়, এমন ভাবে দোকানের ব্যবসা বাণিজ্য চলতেছে যে এখন তার লোক লাগতেছে, সহকারী লাগতেছে, কর্মচারী লাগতেছে। এক পর্যায়ে সে কর্মচারী নিলেন। দোকান ধুমধাম চলতেছে। কিছুদিন পরে বান্দা ঢাকার শহরে একটা বাড়ি করলেন। আমার আম্মাজান বলতেছে, ঢাকার শহরে একটা বাড়ি করলেন, গাড়ি হলো। এখন বান্দা কেউ তাকে ব্যবসায়িক বলে না, তাকে এখন সাহেব বলে। মূলত ঢাকা যারা বাড়ি গাড়ি করে এদেরকে সবাই কি বলে? সাহেবেই বলে থাকে। তো ছিল একজন রাস্তার গামছা বিক্রেতা, সেখান থেকে হলো ব্যবসায়ী, সেখান থেকে হলো সাহেব। আচ্ছা, ঘুমায় ঘুমায় কি সাহেব হইছে? না,
ঘুমায় ঘুমায় সাহেব হয় নাই, বরঞ্চ সময়কে কাজে লাগানোর কারণে, মেহনত করার কারণে, সময়কে মূল্যায়ন করার কারণে সময় তাকে মূল্যায়িত করেছে। এটা দিয়ে আমার আম্মা বুঝাইতেন, বাবা সময়কে যদি মূল্যায়ন করা যায়, সময়কে যদি কাজে লাগান যায়, অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবেন কে? আল্লাহ। এজন্য সময়টায় কাজে লাগান। ঘুমায়া ঘুমায়া জান্নাত পাওয়া যাবে? ঘুমায়া ঘুমায়া কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় অবশ্যই অবশ্যই জান্নাতি কাজগুলো করতে হবে। এজন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়টা বড় এক দামি সম্পদ হে মুমিন, সময়টারে যদি কাজে লাগাইতে পারো তোমার দাম। সাহাবায়ে কেরাম সময়টাকে কাজে লাগানোর কারণে সাহাবায়ে কেরামের দাম। এমন ভাবে সাহাবায়ে কেরাম সময়টাকে কাজে লাগিয়েছে যাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সাহাবায়ে কেরাম জান্নাতি মেহমান হয়েছেন সময়টাকে সাহাবায়ে কেরাম মূল্যায়ন করার কারণে, সময়টাকে কাজে লাগানোর কারণে আজকে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয়েছে। তাহলে সময়টাকে কাজে লাগাও হে মুমিন। সময়টাকে কাজে লাগাইতে যদি পারো তাহলেই তোমার দাম। আর যদি সময়টাকে তুমি হেলায় খেলায় কাটায় দাও, সময়টাকে যদি তুমি বেহুদা পথে ব্যয় করো, কখনো সফলতার প্রান্তে পৌঁছাতে পারবা না। তাহলে ওয়াল আসরের এক অর্থ পাইলাম সময়। 2 নাম্বার অর্থ বলে 5 মিনিটে শেষ করে দিব। 2 নাম্বার অর্থ হলো ওয়াল আসরের শফাত। এবার অর্থ হবে কি? আসরের শফাত। তার মানে আসর দামি একটি সম্পদ। কেন? আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্য নামাজের হেফাজত করো। মধ্য নামাজ কোনটা? প্রথম 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, মাঝখানে আসর। 2 নাম্বার কারণ রাত দিন মাঝখানে আসর। এই নামাজের হেফাজত করো। কেন করবা? এই নামাজের সময় দুনিয়ার মানুষ ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত দুনিয়ার কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও যদি বান্দা আসরের নামাজটা আদায় করে নাও, আল্লাহর কাছে তোমার সম্মান অনেক বেড়ে যাবে। ওই নামাজের হেফাজত করো। আসরের সময় দিনে করনেওয়ালা ফেরেশতারা বিদায়, আর রাতে করনেওয়ালা ফেরেশতারা যুক্ত হয়। দিনে ফেরেশতা, দিনে ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বলে, এরা সবাই ভালো মানুষ, আমরা ফেরেশতারা রিপোর্ট দিয়া গেলাম এরা সবাই নামাজি ভালো মানুষ, তোমরাও রিপোর্ট দিয়া দিও তারা ভালো মানুষ। আসরের নামাজের হেফাজত করো। এই নামাজ যদি বান্দা পড়ে নিতে পারো, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেড়ে যাবে। ভারতের দিল্লি শহর, হিন্দুদের রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কার নামে কুতুব মিনার? ওলিয়ে কামেল আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। ঘটনাটা বলবো? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই বুড়া হয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার আগে, ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডাক দিয়া বলে, রে খাদেম, পরকালের পারি জমানের জন্য আমি রেডি হয়ে যাইতেছি, সময় বেশি বাকি নাই, তবে 2টা ওসিয়াত করে যাই, যথাযথভাবে পালন করবা। 1 নাম্বার, আমি কুতুবউদ্দিনের ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবা।
2 নাম্বার, আমাকে জানাজার ময়দানে নেওয়ার পরে অনেক উলামা ইকরাম আমার জানাজা পড়াবার জন্য আসবে, তবে তুমি এলান করে দিবা সবাই যাতে আমার জানাজা না পড়ায়, যার ভিতরে 4টা গুণ থাকবে সে যাতে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দেয়। আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাও, আমার কুতুবউদ্দিনের জানাজা যাতে কেউ না পড়ায়। কুতুবউদ্দিনের কথা মতো কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়া মাত্র কুতুবউদ্দিনকে জানাজার ময়দানে নিয়ে গেল। জানাজার ময়দানে নেওয়ার পর খাদেম চিল্লায় কয়, কুতুবউদ্দিনের 2টা ওসিয়াত। 1 নাম্বার, কুতুবউদ্দিন বলে গেছে তাড়াতাড়ি তাকে জানাজা পড়ায়া বিদায় করে দাও। 2 নাম্বার, কুতুবউদ্দিন ওসিয়াত করে গিয়েছেন, 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দিবে। এবার খাদেম চিল্লা 4টা গুণের কথা বললেন। খাদেম চিল্লা কয় 1 নাম্বার গুণ। খাদেম বলে, ও ময়দানের মুসল্লিরা ভালো করে শুনুন, 1 নাম্বার গুণ, যার জীবনে আসরে 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেইটা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই, ওই 4 রাকাত সুন্নাত যার জীবনে ছুটে নাই। ধাক্কায় ধুক্কায় 1 মাস নেওয়া যায়, জীবনেও যার ছুটে নাই। এবার খাদেম চিল্লায় 2 নাম্বার গুণের কথা বলতেছে, ভালো করে শুনুন। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। এবার খাদেম বলতেছে, ভালো করে শুনেন। 3 নাম্বার গুণ, জীবনে কোনোদিন জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে নাই। 4 নাম্বার গুণ, জীবনে কোনোদিন এই চক্ষু দিয়া বেগানার দিকে তাকায় নাই। পুরো ময়দান গেছে লবণের মতো দুর্বল হয়ে। খাদেম চিল্লা কয়, কে আছো এই 4 গুণওয়ালা, আসো কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দাও। খাদেম 1 বার 2 বার 3 বার চিল্লাইলো, মাঠের ভিতরে কোনো আওয়াজ নাই, মাঠের ভিতরে কোনো শব্দ নাই। কুতুবউদ্দিন এবার ডাক দিয়া বলতেছে, ও মুসল্লি ভাই, আছে এই জন্যই তো কুতুবউদ্দিন বলে গিয়েছে, না থাকলে তো কুতুবউদ্দিন বলে যাইতো না, কেন কষ্ট দাও, তাড়াতাড়ি কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া বিদায় করে দাও। এবার মাঠের পিছন দিকে একজনের কান্নার আওয়াজ, আর বলতেছে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জন্য রাস্তা করে দাও, আমাকে কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জন্য রাস্তা করে দাও। তাকায়া দেখলো নুমালটা মাথার উপরে দিয়া কান্না করতে করতে আসতেছে। কুতুবউদ্দিনের সামনে আইসা ডাক দিয়া বলে, রে কুতুবউদ্দিন, আজকে জায়গা মতো ঠেকায়া দিলা, কি সর্বনাশ তুমি আমার করলা। যেই 4টা গুণের কথা আমার স্ত্রীও জানে না, আমার ছেলে সন্তানও জানে না। আল্লাহর সাথে কথা বলার পাসওয়ার্ড হলো আমার এই 4টা গুণ। আজকে এমন জায়গায় ঠেকায়া দিলা যা আর কিছু করার নাই। কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া কুতুবউদ্দিনকে বিদায় করে দিলেন। ইতিহাস যদি তদন্ত করা হয়, ইতিহাস যদি ঘাটা হয়, ওই 4 গুণওয়ালা ব্যক্তি কে ছিলেন? ওই 4 গুণওয়ালা ব্যক্তি ছিলেন একজন ভারতের রাষ্ট্রনায়ক, যার নাম পাওয়া যায় শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই। একদিকে বান্দা রাষ্ট্র চালাইছে, অপর দিকে বান্দা আসরে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। একদিকে বান্দা রাষ্ট্র চালাইছে, অপর দিকে বান্দা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। একদিকে বান্দা
রাষ্ট্র চালাইছে, অপরদিকে বান্দা কখনো জবান দিয়া মিথ্যা বলে নাই। একদিকে বান্দা রাষ্ট্র চালাইছে, অপরদিকে কখনো বান্দা এই চক্ষু দিয়া বেগানার দিকে তাকায় না। যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা, ভালো করে শুনে লও, কয়দিন আর তুমি দুনিয়ার বুকে বাঁচবা, একদিন তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। ও যুবক ভাই, ডানে বামে তাকায়া দেখো, খেলার সাথে কত বন্ধু ছিল আজ তারা নাই, পড়ার টেবিলে কত বন্ধু ছিল আজকে নাই। ও বৃদ্ধ বাবা, আপনিও ডানে বামে তাকায় দেখেন, আপনার সাথে কত বন্ধু ছিল আজকে নাই। একদিন এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, তবে বিদায়ের পালাটা হবে কি? যদি আমল নিয়া কবরে যাইতে পারেন, কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়া কবরে যান, ওই কবর হবে জাহান্নামের টুকরা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দিলের কান লাগাইয়া ভালো করে শুনো, এই 25 বছর বয়সে, 30 বছর বয়সে, এই 15 বছর বয়সে কত গুনাহ করেছো। এই মোবাইলের মাধ্যমে কত গুনাহ, চোখের মাধ্যমে কত গুনাহ তুমি করেছো। একবার কি চিন্তা করেছো যুবক ভাই, অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, ওই অন্ধকার কবরে সাথী নাই, বাতিও নাই, অন্ধকার কবরে কোনো পরিচয় চলে না। ওই আল্লাহর কাছে তওবা করো যুবক, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা আমি তোকে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিব। এ যুবক ভাই, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, একবার যদি খেয়াল করো, দুনিয়ার সূর্যের আলোয় সহ্য করা যায় না, জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবারে যুবক ভাই ও বৃদ্ধ বাবা? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে ভাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া বলো মালিক। আল্লাহর কাছে হাত দুইটা উঠে বলো আল্লাহ ও দয়ার মালিক। গভীর রাত, সব বাড়িওয়ালার দরজা বন্ধ আল্লাহ, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি একটা আপনার গোলাম, আপনার দরবারে হাতটা বাড়াইলাম। এরকম করে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া বলতে পারো মালিক, গভীর রাত, সব বাড়িওয়ালার দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ সব দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আমি আপনার দরবারের একজন ভিখারি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ যদি আপনার দরজা থেকে যদি আমারে খালি ফিরাইয়া দেন, আপনার দরবার থেকে যদি আমারে নৈরাশ কইরা দেন, আমি কার দরবারে যাব রে আল্লাহ? আপনার দরবারের দরজা যদি বন্ধ হয়ে যায়, আপনার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমরা কার দরজায় গিয়া চাইব রে আল্লাহ? ও যুবক ভাই, এইভাবে যদি গভীর রাতে উঠা ওই মালিকের কাছে বলার মতো বলতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ বলে বান্দা
যদি আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোরে ক্ষমার ঘোষণা করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবা আমার, যে কথা বলতেছিলাম, সময়টাকে যদি কাজে লাগাইতে পারো, সময়টাকে মূল্যায়ন যদি করতে পারো, ওই সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ তোমাকে মূল্যায়িত করবে। আজকে দেখা যায় আমার সমাজে, দুনিয়ার ভিতরে তাকাইলে দেখা যায় যুবক ভাইয়েরা মোবাইলের মাধ্যমে সময়টাকে হেলায় খেলায় কাটায় দিচ্ছে, সময়টাকে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছে রে ভাই। এই মোবাইলের কারণে তুমি যদি একটু ডাক্তারখানায় গিয়া পরীক্ষা করো, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, তোমার কানের পাওয়ার কমে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে। এই মোবাইলের কারণে চরিত্র শেষ, আখলাক চরিত্র শেষ। পড়ালেখার ঘরে তুমি লাল বাতি জ্বালায়া দিছো। আজকে এই মোবাইল থেকে বাঁচো যুবক ভাই। জীবনে যদি ভালো কিছু অর্জন করতে চাও, ভালো কিছু যদি হতে চাও, আমি তোমাকে দুইটা পরামর্শ দিয়ে যাব। জীবনে যদি ভালো কিছু হতে চাও, ভালো কিছু অর্জন করতে চাও, দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিসের এক নাম্বার হলো সুস্থতা। কি বলেন? দুইটা জিনিস লাগবে। দুই জিনিসের এক নাম্বার হলো অপরিহার্য সুস্থতা। আর এই সুস্থতা না থাকলে, আপনি চাকরি নিয়েছেন, মাসে 15 দিন আপনি অনুপস্থিত, কেন? অসুস্থ, আপনাকে বাদ দিয়া দিবে। এই জন্য ভালো কিছু অর্জন করতে চাইলে দুইটা জিনিস লাগবে। দুই জিনিসের এক নাম্বার হলো সুস্থতা। আর এই সুস্থতা থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন আছে ফ্রি। কি? আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন দিয়েছে ফ্রি। আর সেই ফ্রি মেডিসিনের নাম হলো রাতের ঘুম।